সকালবেলার গ্রামের পরিবেশ মানে চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ এত ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। তো পাখির গান শুনতে শুনতে এদিকে ব্রাশটাও করে নিলাম পিছনের দিকে এসে। আর ব্রাশ করে দেখতেছি এই জায়গাটা একদম বাঁশের পাতা দিয়ে ভরে আছে, একদমই ভালো লাগতেছিল না। তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার জুই সোনা আমার পিছন পিছন ছুটে বেড়াচ্ছে, কখনো আমাকে ধরে কখনো একা একা দাঁড়িয়ে থেকে। তো বন্ধুরা সকাল সকাল ও এদিকে কাজ করতেছে, আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি খিচুড়ি। সকাল সকাল খিচুড়ি করব, আর এদিকে দেখতে হচ্ছে আলু কেটে রেখেছি, এগুলো আলু ভাজা করবো আর খিচুড়ি করব। তো এটাই হবে আমাদের আজকে সকালবেলাকার খাবার। শোনা কি খাচ্ছে? আঙ্গুর কোথায় পেলে শোনা? কোনো দিন তো এরকম থাকে, আমার বরকে যদি বলি একটু রান্না করে দাও কিন্তু ও করবে না। আবার কোনো দিন ওর কি ইচ্ছা করে নিজেই। আজকে যেমন আমাকে কাজ করতে দেখে ও নিজেই খিচুড়ি ভাবলো যে খিচুড়ি খাবে আজকে, তাই খিচুড়ি বানিয়ে নিচ্ছে। তো এই দেখো এখানে সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছে, তার সাথে আবার টমেটোরও দিয়ে দিয়েছে, লঙ্কা ফোড়ন দিয়েছিল, তারপরে কি দিয়েছে আমি ঠিক জানি না, এই যে এডিট করার সময় আমি দেখতেছি। তবে বেশ ভালো হয়েছিল খিচুড়িটা। এটা হচ্ছে একদমই মানে, তারপরে আবার ও রান্না বসিয়ে দিয়ে আবার ভাবলো হঠাৎ করে যে লাউ শাকের পাতা দিলে ভালো হয়, তো তারপরে ওটাও নিয়ে এসে দিয়েছিল। এই যে নিয়ে এসেছে লাউ শাক পাতা, তারপরে আবার বিলেতি ধনে পাতা। আমি কিন্তু বিলেতি ধনে পাতা দিয়ে খিচুড়ি বেশি একটা বানাই না, তবে ওর হঠাৎ কি ইচ্ছে হলো নিয়ে এসেছে। তো এই যে সকাল সকাল বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট হলো। আর আজকে স্কুল যাওয়া হয়নি, আজকে আকাশটা ভালো না, বৃষ্টি ভাব, তো আজকে গেলাম না। তো খিচুড়ি বানাচ্ছে, আর আমি এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এই যে বাসনপত্র মাজা দেওয়া করলাম। আর কড়াইটা মেজে নিয়ে এসে ঠাম্মি কি সত্যি আজকে ভাবতে পারিনি যে ও খিচুড়িটা এত সুন্দর টেস্ট করে রান্না করবে। আর এমনিতে তো ওর যে কোনো ওর হাতে রান্না বেশ ভালো লাগে আমার খেতে সবসময়। নিজের হাতে রান্না খেতে অন্য কারোর হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে, তবে টেস্টিও বানায় যে কোনো জিনিস, যেমন মাংস বা অন্য কিছু সবজি রান্না করলে মন দিয়েই করে। এই দেখো খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। তো এই যে ও আলু ভাজাও করে নিল, ওকে জলটা বসে দিয়ে তো। কি বাচ্চা, ওদিকে ও খিচুড়ি বানিয়ে নিল, আলু ভাজা করে নিল, আর এদিকে আমি হচ্ছে ঘরটা একদম মানে যা জামা কাপড় ছিল সব একদম গুছিয়ে রেখে দিলাম। বাইরে ভর্তি হয়েছিল, ওগুলো গুছালাম, বিছানা গুছালাম, সব পরিষ্কার করলাম আর কি। তো চলো, গরম এত সুন্দর খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, তো আর দেরি কিসের, গরমই খেয়ে নিই। আর আলু ভাজা দিয়ে খিচুড়ি ভালো লাগে, বড়া হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আলু ছিল তাই আলুই বানিয়ে নিল। আর এই খিচুড়িটাতে কিন্তু আলুও দেওয়া হয়েছে। তবে আমার আরও বেশি ভালো লাগে যখন রসুনের পাতা পেঁয়াজের পাতাগুলো দেওয়া হয়। আমাদের চলতে হবে ওগুলোকে কালকে নষ্ট করে খিচুড়ি খাওয়ার জন্য ফ্রাইড রাইস বানাবো। ভাজা ধোয়া কি গরম। হ্যাঁ, খিচুড়ি জিনিসটা গরমই ভালো লাগে। তো গরম খেয়ে নিলাম, খেয়ে জুইসোনাকেও খাওয়াইলাম, আর জুইসোনাও বলতেছে খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে যেহেতু রান্নাবান্নার আর কোনো কাজ নেই, তো আমি ভাবলাম যে একটু ধোয়াধুয়ি করি। আর এই ফুলটা সবারই পছন্দ, আমাদের ঘরের একদম সামনেই রাখা থাকে।
তো যেই এসে দেখে সেই বলে যে এই ফুলটা খুব সুন্দর লাগে, কোথা থেকে নিয়েছো? আসলে এটা হচ্ছে আমি মেলাবাড়ি থেকে নিয়েছিলাম। তো যাই হোক, ফুলটা অনেক নোংরা হয়েছিল, ফুলটা ধুয়ে দিলাম। তারপর আর একটা ফুল ছিল, ওটাও ধুয়ে দিলাম। তারপরে এই যে গ্যাসের টেবিলের যে কভারটা, এই কভারটা না প্রচণ্ড তেল চিটে হয়ে আছে। প্রথমে তো এমনিতে মুছে নিয়েছিলাম সকালবেলা, কিন্তু তারপর দেখলাম না, ধুয়ে না দিলে একদম ঠিক হবে না। সার্ফের জলে গুলিয়ে এই যে ধুয়ে দিলাম, আর তার সাথে বেড কভারটাও। তো ধোয়াধুয়ি কমপ্লিট করে বেড কভার, টেবিল কভার এগুলো সব রোদে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে ফুলটা নিয়ে আসলাম। ফুলটা কিন্তু এখনও পর্যন্ত ভিজাই আছে, র্যাক ঝুড়ির মধ্যে যেহেতু রাখবো, র্যাক ঝুড়ির নিচের ফাঁকাগুলো দিয়ে জলটা পড়ে যাবে। আর এই ফুলটা উপরে লাগিয়ে রাখলাম। এটা হচ্ছে জুঁইয়ের হাত যায় এই পর্যন্ত, তো ও বারবার নিয়ে নিয়ে ফুলটা নষ্ট করে দিয়েছে। তবুও যে কোনো জিনিস নষ্ট হলেও ধোয়াধুয়ি করা থাকলে দেখতে ভালোই লাগে। এদিকে আবার র্যাক ঝুড়ি, সুকেস সব কিছু আমি মোছামুছি কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো রেখে দিলাম। আর স্নান টান সেরে এসে রোদে বসে দুটো কুল খেলাম। কুল খাওয়ার পর হালকা একটু কাশি হচ্ছিল। আর এই যে এত সুন্দর কুল চোখের সামনে এনে রেখে দিয়েছি, সারাক্ষণ যত দেখি ততই খেতে ইচ্ছে করে, কিন্তু বেশি একটা খাই না, জাস্ট একটা দুটো টেস্ট করলাম আর কি। তো তারপরেই দেখো বাজারে একটা দরকার ছিল, তো আমাকে তো রেডি হওয়ার কারণে যেতেই ইচ্ছে করে না। ও অনেক বাহানা করতেছিল যে চলো চলো, এখন বিকেলবেলা জুসুনা ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে মাও পিছনের দিকে ক্ষেতের ওখানে কাজ করতেছে, জুইকে যদি রেখে যায় তাহলে উঠে কান্নাকাটি করবে। আগে জুই ঘুম থেকে উঠুক, তারপরে না হয় জুইকে পেছনের দিকে রেখে তারপরে যাব। তো ওই অপেক্ষায় ছিলাম আর কি। তো ভাবলাম ততক্ষণে একটু কাজকর্মগুলো সেরে নিই। এই যে টেবিল কভার শুকিয়ে গিয়েছে, টেবিল কভারটা নিয়ে এসে বিছিয়ে দিলাম। আর টেবিল কভারের এক সাইডটা একটু ফেটে গিয়েছে, কেননা হচ্ছে আমি হচ্ছে গরম ভাতের হাঁড়িটা ওখানে রেখে দিয়েছিলাম, তাই ওই জায়গাটা একটু ফেটে গিয়েছে, মানে পুড়ে গিয়েছে আর কি। তো ওই জায়গাটা একটু জল পড়লে পরে ভিজে ভিজে হয়ে থাকে, টেবিলটা একটু অসুবিধা হয়। সেদিন আবার বোনের মা দিদি এসেছিলো, গল্প করতে করতে বলল যে ওই জায়গায় একটা কাঠ দিয়ে দিতে, কাঠ দিয়ে দিলে পরে সুবিধা হবে। তো এই জিনিসটা আমারও আবার মাথায় ছিল না। তো যাই হোক, টেবিল কভারটা বিছিয়ে রেখে আজকে আমি রুটি বেলনার যে কাঠটা আছে সেটা বের করে রেখে দিয়েছিলাম তার উপরে হাঁড়ি রাখার জন্য। তাহলে গলবেও না জিনিসটা, আর দেখতেও ভালো লাগবে, ফাঁকাটা ঢেকে যাবে আর কি। জুই ওঠার আগে আগে রেডি হয়ে নিই। বাজারে একটু দরকার আছে, তো যাব, সাইকেলে করে যাব, ও নিয়ে যাবে। তো একটু রেডি হচ্ছি, রেডি আর কি। যে চুলটা চিরুনি করে নিচ্ছি। রাই শস্যগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে। গেছিলা টুনি? সেই মোটা মোটা শস্যগুলো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আসলে এই যে ছুরি নিয়ে যাচ্ছি লাউ শাক পাড়তে। যেহেতু একদিনের ভিডিও মিস হয়ে গিয়েছে, তাই এখানে আমি টোটাল 2 দিনের ভিডিও দিয়েছি। তারপরে তো বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে সকালবেলা লাউ শাক মানে নিতে এসে দেখি কি সুন্দর ক্যালেন্ডুলা ফুল ফুটে আছে। আসলে ওদের জালির লাউ শাকগুলো এত সুন্দর হয়েছে, একদম ডগডগা, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম টাটকা তাজা শাক। তো সেদিন দিদি বলেছিল যে লাউ শাক খেলে নিয়ে যেতে, তো এতদিন তো নিতে আসা হয়নি। তো আজকে ভাবলাম যে লাউ শাক খাবো আজকে সকাল সকাল। তো সকাল সকাল চলে এসেছি, ঘুম থেকে উঠেই ভাবলাম সবার প্রথমে শাকটা নিয়ে এসে রেখে বাকি কাজকর্মগুলো সেরে তারপরে রান্না বান্না করে জুইকে খাওয়াই ঠাওয়াই স্কুলে নিয়ে যাব। তো তাই আগে সবার প্রথমে এই কাজটাই করলাম। তো ওই যে আমার হাত যাচ্ছিল না, দিদিরও হাত যাচ্ছিল না, তো ও উঠে তুলের উপরে উঠে কি সুন্দর করে শাকগুলো কেটে কেটে দিচ্ছিল। আর এত সুন্দর বাড়ির টাটকা তাজা শাক খেতে কার না ভালো লাগে বলো, খুব ভালো লাগে। আমাদের বাড়ির পিছনেও আমরা লাগিয়েছি, কিন্তু বেশি একটা হয় না, কেননা ওই জায়গাটা হচ্ছে ছায়া। তবুও চাল কুমড়োটা হয়েছিল আগের বার, খেতে পারিনি। তো এবার আবার লাউ শাকটা হয়নি বেশি একটা। তো যাই হোক, যেতে যেতে এই যে জেঠিমাদের বাড়ির সামনে কি সুন্দর ধনে পাতা, তো 2-1টা নিয়ে নিলাম। লাউ শাকের সাথে মিক্স দিলে পরে খেতে ভালো লাগবে।
ভিতরে আর ঢুকলাম না, কেননা দেরি হবে, তাই বাইরের থেকেই হাত ঢুকিয়ে মানে যতদূর হাত যায় আর কি 2-1টা নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে সকাল সকাল চাষির একদম টাটকা দাদা লাউ শাকগুলো নিয়ে নিলাম। দিদি বলছিল যে লাউ শাক খাইলে নিয়ে আসতে, তো নিয়ে নিলাম। প্রত্যেক দিন ভাবি যে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠেই স্কুলের টাইমের আগেই সব কাজ কমপ্লিট করে জুইকে একটু আগেই নিয়ে যাব, কিন্তু একদিনও আর সেটা হয়ে ওঠে না, এত আলসেমি ধরে যায়। তো যাই হোক, যেহেতু লেট করে উঠি তাই একটু আমার তাড়াহুড়ো লেগে যায় বেশি পরিমাণে স্কুলের টাইমে। আর যতই আগে উঠো না কেন, যতই আগে কাজকর্ম কমপ্লিট করো, তবু স্কুলের টাইমটা একটু তাড়াহুড়ো লাগেই। তো যাই হোক, এদিকে বিছানা গোছানো কমপ্লিট করে নিলাম আর ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম সুন্দর করে। আর তারপরে টেবিলগুলো ঝাড়া মোছা কমপ্লিট করে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা মটরশুঁটির খোসা ছড়িয়েছিল জুয়ের পাপা, তো এই জন্য মটরশুঁটির খোসা দিয়ে পুরো ঘরটাই একদম ভর্তি হয়েছে। আর ঘরের মধ্যে চাপড়া উঠে যাচ্ছে, তো দেখতে একদমই ভালো লাগে না। যতদিন না ল্যাপা খোসা ঠিক মতো হবে ততদিন ভালো হবে না। তো এদিকে আমি এখনো শাকটাও কাটিনি, এমনিতে ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। জুই ওর ঠাকুমার সাথে ওইদিকে বেরোচ্ছে, তো তাড়াহুড়ো করে শুধু শাকটা বানিয়ে রেখে যাব। শাকটা এই যে কাটতে বসলাম। এবার আমরা মেলা বাড়ি যাবো। চল চল বলে চল বন্ধু, কে বন্ধু তোমার? চলো শোনা। চলো, সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, জুইকে রেডি করে দিলাম, দিয়ে এখন আমরা যাব স্কুলে। এই দেখছো কেমন পাজি নেল পালিশের না ইয়েটা ভাতের মধ্যে দিয়ে রাখছে, এত দুষ্টু বাচ্চা হয় নাকি রে। এই বদমাইশ, খাবো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাই কাদাতে পড়লি। তো বন্ধুরা এই যে এখানে ভাত নিয়ে বসে পড়লাম স্কুল থেকে এসে। এই যে আবার দুষ্টামি, জুয়ের জামা কাপড় ধুয়ে দিলাম, আমার ধুয়ে দিলাম, দিয়ে এই যে ভাত, এখন ভাত খাবো। তো বন্ধুরা দুপুরবেলা স্কুল থেকে জুইকে নিয়ে আসার পর মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল, তো খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে দিয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই আর শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা উঠে যে চাটা বানিয়ে খেলাম, খেয়ে জুইকে পড়াইলাম, আর গলাটা এখনো হালকা হালকা ভয়েসটা ওরকমই আছে। জুইকে পড়ানোর পর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ছোট্ট হাঁড়িটার মধ্যে 1 গ্লাস শুধু চাল বসিয়ে দিলাম, আর অর্ধেক ভাত আছেই দুপুরবেলাকার, তো একটুখানি বসিয়ে দিলাম জুয়ের পাপার জন্য, আর আমার তো ওগুলোই হয়ে যাবে। আর তার সাথে ডিম নিয়ে এসেছে ও বাজার থেকে, তো ডিম সেদ্ধ করে নিলাম, ডিমটার ঝোল বানাবো। মুজে আমি কি করি, রাখো, কালকে পড়ে যাবো না স্কুল। ভাতটা প্রায় হয়ে এসেছে ছোট্ট হাঁড়ির মধ্যে আমার, আর এখানে যে ডিম সেদ্ধ করে রেখে দিয়ে গেলাম, ডিমটা এখন ভাজা করে ঝোল বানিয়ে নেবো। যে মশলা রেডি করতেছি এখানে। তো এই ছোট্ট হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিলে মার ছেঁকতে হয় না, এই যে মারটা শুকিয়ে গিয়েছে আর ভাতটা ওদিকে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে ডিম ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম, ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোলটা বানাবো। ওদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি, মিক্সচার মেশিনে বেটে নেবো মশলা। এখন আর শিলনোড়াতে বাটতে ইচ্ছে করে না, দুপুরবেলা হলেই তবুও শিলনোড়াতে বাটা যেত। তো এই যে কালো কালো দেখতেছো, এগুলো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আমি। আর এই যে খুব সুন্দর পাতলা ডিমের ঝোল আমাদের রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করবো গরম গরম ভাতের সাথে, গরম গরম ডিমের ঝোল। আর জুইয়ের একটা ডিম খেয়ে নিয়েছে, আর একটা খাবে। আর এই যে এটা জুইয়ের পাপার জন্য তুলে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই, গুড নাইট।